হ্যালো এভরিওয়ান এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তারিখ হলো 22 অক্টোবর, আর এখন টাইম হয়েছে হলো এরকম 6টা। আমি ব্লগগুলো এরকম বিকাল থেকে শুরু করছি, কারণ সকালে তো ওরকম কিছু দেখানোর কিছু থাকে না, তো তাই জন্য বিকালে যেহেতু সবের ঘরে লাইট জ্বালানি হয়, প্রদীপ দেওয়া হয়, বোম ফুটানি হয়, তো ওইটার জন্য বিকাল থেকে আমি মানে এরকম সন্ধ্যার থেকে আমি স্টার্ট করছি। আর আজকে তো থার্ড দিন কালী পুজোর। এমনি অন্যখানে আমি শুনেছি যে একদিন চেয়ে বেশি না না 2 দিন চেয়ে বেশি রাখে না, কারণ কালী পুজো যেদিন কালী পুজো হয় ওদিন রাখে, আর যেদিন দেওয়ালি হয় ওদিনই রাখে। তার চেয়ে বেশি রাখে না, বিসর্জন দিয়ে দেয়। কিন্তু আমাদের ডিগবয় পুরো 3 দিন রাখে, আর 4 দিন বিসর্জন দিয়ে দেয়। তো আজকে তো 3 দিন, কালকে বিসর্জন আর কি। দেখতে দেখতে কালী পুজো শেষ হয়ে গেছে বলতে গেলে, মানে সব পুজোই শেষই, আর কিছু বাকিই নেই, খালি একটা ছট পুজো আছে। ওটাতে তো ওরকম একটা মজা হয় না, যেরকম মেন বড় বড় ফেস্টিভ্যালে মজা হয়, যেরকম দুর্গা পূজা, কালী পূজা, গণেশ পূজা, এগুলোতে যেরকম মজা হয়। ছট পুজো অত একটা না, হ্যাঁ ঠিক আছে, ওদের একটা রিচুয়ালস মানায়, তো ওইটাই আর কি। আর আজকে আমার কালী পুজো অত একটা এবার ভালো লাগছিল না বলে আমি কম্পিউটার ক্লাস চলে গিয়েছিলাম। আজকে যেহেতু কম্পিউটার ক্লাস ছিল, তো কম্পিউটার ক্লাস চলে গিয়েছিলাম। কিন্তু আমি অন্যবার মানে কোনোবারই আমি কম্পিউটার ক্লাস যাই না। এরকম পুজো থাকলে তো আমি ঘর ছেড়ে তো আমি যাই না, আমি ঘরেই থাকি, এইদিকে ফুর্তি করে ওদিকে ফুর্তি করে। এবার যেহেতু কোনো ফুর্তি কিছুই নেই, কারণ তোমরা সবাই জানো কেন নেই, তো ওটার জন্য আমারও এবার ভাল লাগছিল না। আজকে কলেজ যাওয়ারও কথা ছিল, তো কলেজ আর যেতে ভালো লাগেনি বলে, কারণ কলেজ তো ডেইলি যাই, তো ওটার জন্য ভেবেছি যে যেহেতু কালী পূজার কি আর কলেজ যাবো, কম্পিউটার ক্লাসটা গিয়ে আসি। কারণ এমনি তো কম্পিউটার ক্লাস আমি 3টার দিকে যেত, 3টার দিকে এমনি ঘুমিয়ে থাকি। কালী পুজো থাকলে অবশ্য ঘুমিয়ে থাকি না, এদিক ওদিক ঘুরতে ফিরতে থাকি। তো এবার যেহেতু ওরকম কিছু একটা নেই, তো ওটার জন্য কম্পিউটার ক্লাস চলে গিয়েছিলাম। আমি একটু আগে এরকম 5:30 নাগাদ আমি কম্পিউটার ক্লাস থেকে এসেছি, আর আসার টাইমে আমি এই ইয়াররিংসটা আমি নিয়ে এসেছি। আমার এটাকে কি ইয়াররিংস বলে আমি জানি না, আই থিঙ্ক আমার আমার জানা মতে এটা কানপাশা বলে নাকি। কানপাশা তো আবার এরকমও একটা কলকার মতন হয়, আমি ভালো করে জানি না, কিন্তু আমার এরকম টাইপের কানের পরার বহুত ইচ্ছা ছিল, কারণ আমি ঝুমকা পরেছি, টপ পরেছি, মানে বিভিন্ন রকমের ইয়াররিংস পরেছি। আর আমার ইয়াররিংসের শখ প্রচণ্ড, মানে সবের একটা থাকে না যে কার ড্রেসের শখ বেশি, মানে ড্রেস কিনতে বেশি ভালোবাসে, বিভিন্ন রকমের ড্রেস পরতেও বেশি ভালোবাসে। তো আমার ওই ড্রেস বলো বা কোনো জিনিসের বলো, ওগুলোর প্রতি অত একটা নেশা নেই যেরকম ইয়াররিংসের প্রতি আছে। আমার যত ফ্রেন্ডসরা দেখছো, তো ওরা সবাই জানে যে আমার কত ইয়াররিংস ফেভারিট। আমাকে যদি কেউ বার্থডে বলো বা কোনো পুজো গিফট, আমাকে কেউ যদি গিফটে যদি ইয়াররিংস দিয়ে দেন, আমি অনেক খুশি হয়ে যাই, কারণ যেটা আমার পছন্দের জিনিস ওইটা আমাকে দিয়েছে। বলতে না বলতে খুলেই যাচ্ছে, ভালো করে আমি এটা লাগাইনি, অল্প করে আমি লাগিয়েছিলাম। তো ওইটাই আর কি। তো আমাকে যদি কীরকম ইয়াররিংস গিফট দিয়ে দেয়, আমি অনেক অনেক বেশি হ্যাপি হয়ে যাই, কারণ আমার ইয়াররিংস এতটাই ভালো লাগে। অবশ্য যারা আমার ভিডিও দেখছো, আমার ফ্রেন্ড সার্কেলস যারা আছে, ফ্রেন্ডস বলো, ফ্যামিলি বলো, তারা সবাই জানে যে আমার ইয়াররিংস আমার কতটা পছন্দ। তো আজকে যেহেতু থার্ড দিন, তো আজকে তো ঘুরতে যাবই। আর যারা কালকে বের হয়নি, তারা তো আজকে একদম বের হবে। আজকে তো রাস্তার পর একদম ভিড়ে থাকবে, কালকে যতটা ছিল না আজকে ততটা বেশি থাকবে। তো কালকে তো মুলাইবাড়ি সাইডটা ঘুরে এসেছি, তো আজকে এই জায়গাটাতে ঘুরবো, মানে এই সাইডটাতে ঘুরবো। আর এমনি তো থার্ড দিনে আর কি ডিজে হয়, এবার যেহেতু হবে না, তো আমরা এটার জন্য কি করি, সেকেন্ড দিনকা মুলাইবাড়ি চলে যাই, আর থার্ড দিনকা এই সাইডগুলি দেখি, তার সাথে ডিজে আমরা এনজয় করি। এবার কিছুই নেই, তো তথাপিও আমরা এই সাইড প্রত্যেকবার যেমনি আমরা এই সাইড দিকে মুলিয়াবাড়ির দিকে যাই, আর থার্ড দিনকে এই সাইডের দিকে ঘুরি। তো এবারও আমরা সেমই করবো, ডিজে নিয়ে তো কী হয়েছে। তো ওইটাই আর কি। আমাদের ডিগবইতে
থার্ড দিনকার ডিজে হয়, দুটা প্যান্ডেলে ডিজে হয়। বাকি আরও ডিগবোর কোন কোন জায়গাতে হয় বলে আমার মনে হয় না, এই দুটাতেই হয়। একটা হলো মাতৃসঙ্গতে আর একটা হলো সন্তান সঙ্গতে। তো এবার তো নেই, কিছুই নেই। তো তো ওইটাই আর কি, যা ফুর্তি করে আমরা ওই ডিজেতেই আর কি একদম মজা মজা করি। তো ওইটার জন্য কি করি, আমরা সেকেন্ড দিনে না যা ঘোরার আছে, যা প্যান্ডেল দেখার আছে সব সেকেন্ড দিনই দেখে নিই। আর থার্ড দিনকা খালি রেডি সেডি হয়ে একদম মানে ওর ফর্মাল টাইপ কাপড় পরে, মানে একদমই ফর্মাল না, একটু হেভি টাইপ, মানে হেভি আর বা ফর্মাল দুটোটা মিলিয়ে একটু পরে ডাইরেক্ট আমরা যেখানে ডিজে হয় ওখানে চলে যাই আর ওখানেই বসে থাকি, মানে ওয়েট করি যে ডিজে কখন হবে। ডিজে এমনিও 11টা-12টার আগে তো ডিজে স্টার্ট হয়ই না, ওই রাত্র একদম 11টা-12টা বেজে যায় তখনই স্টার্ট হয়। তো এটার জন্যই আর কি আমরা, এটা আমি আগের বারে কথা বলছি, আগের বার কি মানে এটা হয়ে এসেছে আর কি। এবার যেহেতু নেই না, আগেও যেরকম ঘুরতে বেরোতাম, তো এবারও বের হব, এবারও এই সাইডটাতে যাব, ওখানে গিয়ে যে যে ফাংশন হয় ওইটাকে এনজয় করব। তো আমার সাথে সাথে তোমরাও এনজয় করতে থাকো। আজকাল এই কুর্তি সেটটা পরপর যেটা বিহুতে নিয়েছিলাম। मैंने ये जिंदगानी संग तेरे बितानी तुझ में बसी है मेरी जान आए जिया धड़क धड़क जिया धड़क धड़क जिया धड़क धड़क जाए जिया धड़क धड़क जिया धड़क धड़क जिया धड़क धड़क जाए। তো চলে এসেছি ফার্স্ট প্যান্ডেল দেখার জন্য, আর এই জায়গার নাম হয়েছে হলো যশোদা হল। আর এখানে প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর বানিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে, আর ভিতরেরটা অনেক অনেক সুন্দর করেছে। আর মায়ের মূর্তিটাও অনেক অনেক সুন্দর লাগছে দেখতে। আর আমার লুকটা তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর এটা হলো আমার মায়ের লুক। আর তখনই প্রসাদ দিচ্ছিল, আর এমনিতে না আমি খিচুড়ি বহুত কম খাই, কিন্তু ওদিন যেহেতু খিদা লেগে গিয়েছিল আমি 4 বাটি খেয়ে দিয়েছি। তখন এসেছিল সেকেন্ড প্যান্ডেল হপিং করতে, আর এখানে নাম হয়েছে হলো মাতৃসঙ্গ। এই প্যান্ডেলের ক্লিপ আমি ফার্স্ট পার্টি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর তোমাদেরকে ওদিন বলেছিলামই যে সেকেন্ড দিন বা থার্ড দিন এখানে ঢোকাই যায় না, একদম ঢোকা মানে ইম্পসিবল হয়ে যায়, কারণ এত ভিড় থাকে। আর ওই ভিড়ের মধ্যে প্যান্ডেল দেখানি বা আরও কী কী ডেকোরেশন করেছে ওর মধ্যে তো এগুলো কিছুই হয় না। আর তোমরা ওই স্ক্রিনটাতে দেখো ভালো করে, আগের বছরে যে প্যান্ডেল করেছিল মাতৃসঙ্গতে ওইটারই ছোট ছোট ক্লিপ এখানে দেখাচ্ছে। যেহেতু আগে আমি ব্লগিং করতাম না, তো তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম না, আর এবার যেহেতু করছি তো দেখো আগের বছরেও কীরকম ডিজাইন করেছে, কীরকম কী প্যান্ডেল করেছে ওটা সবই এখানে দেখাচ্ছে। আর ভিড় দেখতে পারছো, যে স্ক্রিনে ভিডিও চালিয়েছে তখন তো দেখি আরও বেশি ভিড় হয়ে গিয়েছে। এখন এসেছে হলো থার্ড প্যান্ডেল, আর এটা হলো সন্তান সঙ্গ। আর আমি এই প্যান্ডেলে ঢোকার সময় এই ইয়াররিংসটা কিনেছি, কিরকম হয়েছে অবশ্যই বলো। তখন ঘরের দিকে যাচ্ছি, কারণ দেখার মতন এই 3টা প্যান্ডেলই ছিল, আরও 2টা আছে, যেহেতু বহুত দূর ওগুলো আর যেতে ইচ্ছাও করছে না, ওটার জন্য যাইনি। তখন ডাইরেক্ট ঘরেই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আজকে তারিখ হলো 23 অক্টোবর, আর এখন টাইম হয়েছে হলো এরকম 3টা। তো আজকে তো বিসর্জন, তো দেখতে দেখতে বিসর্জনের দিনও চলেই এসেছে। এখন আমাদের পাড়ার মূর্তিটা উঠাবে,
তো এদিক দিয়ে নিয়ে যাবে, মানে আমার ঘরের সামনে দিয়ে নিয়ে যাবে। যখন নিয়ে যাবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা ভাবছো হয়তো এত জলদি নিয়ে যাবে, অ্যাকচুয়ালি ছোটো ছোটো মূর্তিগুলো না প্রত্যেকবারই জলদি জলদি নিয়ে চলে যায়। আর এবার তো বেশি জলদি নিয়ে যাচ্ছে, কারণ বক্স টক্স তো এবার কিছুই অ্যালাউ করছে না, তো ওটার জন্য এবার জলদি নিয়ে যাচ্ছে। আর বড় বড় মূর্তিগুলি মানে প্রত্যেকবারই বড় বড় মূর্তিগুলি একটু দেরি করে বের হয়, এরকম ছটা না 7টা 7:30 বেজেই যায় বের হতে হতে, কারণ তখন ডিজে উজে থাকে না, বক্সগুলো রেডি করতে ওদের সময় লাগে, ওটার জন্য দেরি করে বের হয়। আর আমিও যাব আজকে বিসর্জন দেখতে। তার আগে আজকে যেহেতু ভাই ফোঁটা, তো ভাইকে ফোঁটা দিয়ে তারপরে বিসর্জন দেখতে যাব। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল, যেহেতু কালী পুজো শেষ, তো কালী পুজোর ব্লগগুলো আমি এর পরেই দিচ্ছি। কেন বলছি, কারণ আমি দুদিনের জন্য বাইরে গিয়েছিলাম, তো এখানে আমি ভিডিওস ব্লগ বানিয়েছি, তো ভেবেছিলাম যে কালী পুজোর আগে আমি ওগুলো দেব, যেহেতু একদম সময় হয়ে ওঠেনি, কারণ 16 তারিখে গিয়েছিলাম, 18 তারিখে আমি এসেছি, তো একদিন আমি টাইম পেয়েছি। আর জানোই যে ট্রাভেলিং থেকে আসার পরে শরীরটা কীরকম হয়ে যায়, তো ওইটার জন্য আমারও শরীরটা এরকম ভালো ছিল না। তো যেহেতু 19 তারিখে আমি রেস্ট করেছি, আর 20 তারিখে তো কালী পুজো চলেই এসেছে, তো ওইটার জন্য আর ব্লগ এডিটও করতে পারিনি, ওই যেখানে গিয়েছিলাম ওগুলোর ব্লগগুলো এডিটও করতে পারিনি, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। কিন্তু ইচ্ছা ছিল আমার কালী পুজোর আগে ওগুলো ব্লগগুলি দেওয়ার, যেহেতু সময়ের অভাবে হয়নি। তো এখন ভাবছি যে, তো কালী পূজার পরে যেহেতু ছট পূজা, তো ভাবছি যে এখন যদি কালী পূজার মাঝখানে আবার ওগুলো ব্লগগুলো, মানে যেখানে ঘুরতে গিয়েছিলাম ওগুলোর ব্লগগুলো যদি ঢুকিয়ে দিয়ে, তো ভালো লাগবে না, বা ছট পুজোর ভিডিওগুলি পিছিয়ে পড়ে যাবে। তো ওটার জন্য আমি এখন ভেবেছি যে কালী পুজো আর ছট পুজোর ভিডিও, মানে পুজোর ভিডিওগুলি তোমাদের সাথে আগে শেয়ার করে দেব, তারপরে আমি কোনখানে গিয়েছিলাম ওগুলোর ব্লগ যেগুলো বানিয়েছি ওগুলো আমি পুজোর পরে, মানে ছট পুজোর পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন টাইম হয়েছিল এরকম 3:20। তো দেখি পাড়ার মূর্তিটা নিয়ে যাচ্ছে। তো ভাইকে ফোঁটা দেওয়ার জন্য থাল এখানে রেডি করে নিয়েছি। আর থালে যে সিঁদুরের কৌটোটা দেখছো, ওটা আমি ভুলে নিয়ে নিয়েছি। চন্দন পিষেই রেখেছিলাম, ওটা নিতেই ভুলে গিয়েছি, পরে গিয়ে নিয়েছি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দে ভাইরে ফুটা, যমুনার দে ভাইরে ফোঁটা, আমি দেই আমার ভাইরে ফুটা। আমি দিই আমার ভাইরে ফোঁটা। বাস এত কথা আমি দেখছিলাম আমি মোবাইলে, আমি তো মোবাইলে দেখছিলাম। তো আমি না এই জিনিসটা ভুলে গিয়েছিলাম, মানে মনে ছিল, আধা আধি মনে ছিল। তো ওটার জন্য পাপাকে বলেছি তুমি একটু করে আমাকে বলে দাও। ফুটা, জম দুয়ারে পড়লো কাটা। হাটা আগেই করস। আর আজকে যেহেতু ভাইফোঁটা, তো ওটার জন্য স্পেশাল কচুরি আনা হয়েছে চায়ের সাথে খাওয়ার জন্য। তো ভাসানে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গিয়েছি, অন ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, এই যে এটার জন্য ওয়েট করছিলাম, এটা দেরি করে দিয়েছে। তো চলো একবার ওখানে গিয়ে দেখাচ্ছি। আমার না কচুরি খেয়ে পেটটা ভরেনি, ওটার জন্য আমি আবার চলে এসেছি মোমো খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি পেট ভরলো কি ভরলো না এটা তো জাস্ট এক্সকিউজ ছিল। আমার অ্যাকচুয়ালি মোমোর ক্রেভিং হচ্ছিল, ওটার জন্য মোমো খেতে চলে এসেছি। আর মোমো খাওয়ার জন্য আমার পেট সবসময় খালিই থাকে, কোনোদিনই ভর্তি থাকে না। मजा लगता है मेयोनेज़ खाने में। টিস্যু লে, টিস্যু 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 দিব, টিস্যু চা আঙুলটা থেকে চা। ভাগ কর। গরম লাগতেছে।
তো নাচা গানা সব কিছুই শেষ, এখন ঘরের দিকে যাচ্ছে। ঘরে যাওয়ার আগে এখানে জুস আর চিপস নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো আজকের জন্য টাটা।